আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি রেটটা জানিয়ে দিব। হঠাৎ করে বৃদ্ধি পেঁয়াজের দাম, অতিরিক্ত বৃদ্ধি, লাফিয়ে লাফিয়ে পরিবর্তন পেঁয়াজের বাজার। আমরা বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের দামটা জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? জি ভাইয়া। ভাই আজকে মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? পেঁয়াজের আমদানি কম। পেঁয়াজের আমদানি কম, হ্যাঁ। বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি ভালো। বেচা বিক্রি ভালো, হ্যাঁ। আজকে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আছে, মানে কোন কোন জায়গায় পেঁয়াজ আছে? ফরিদপুর আছে, রাজবাড়ী আছে। সকালে বেচা কেনা হয়ে গেছে তো। ফরিদপুর রাজবাড়ী, হ্যাঁ। এই যে ভাই আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। এটা ফরিদপুর, হ্যাঁ। এটা আজকের বাজারে কত চলছিল? 51-52। 51 টাকা 52 টাকা, হ্যাঁ। ও আজকে কি পেঁয়াজের বাজার কিরকম? আজকে উপরে 55-56 টাকা বাজার আছে। 55-56 টাকা, ভালো পেঁয়াজ। এই যে ভাই হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধিটা মূলত কারণ কি? মার্কেটে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নাই, হ্যাঁ। এবং চাষিরা হাটে বাজার বাড়তেছে, হয়তো হাটে হ্যাঁ, হ্যাঁ। বৃষ্টি বাদল হচ্ছে, পেঁয়াজের আমদানি হয়তো ভালো করতে পারতেছে না, এই জন্য দাম বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা মালের পাশে হ্যাঁ। 5টা ব্যাপারী দাঁড়ায় গেছে, তখন দাম দ্রুত বেড়ে যায়। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মার্কেটে পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম, অনেকটাই কম। এই জন্য পেঁয়াজের দাম বৃদ্ধি, জি। দাপে দাপে বৃদ্ধি, হ্যাঁ। দাপে দাপে। প্রত্যেক দিন 1 টাকা 2 টাকা করে পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ, বৃদ্ধি। কমে কমে, হ্যাঁ। জি। আজকে ভাই আপনি বলতে পারেন পাবনা যেটা ভালো, হ্যাঁ, এই পেঁয়াজটা কত চলছিল? আপনার ভালো হাই কোয়ালিটি মাল এখন 55-56 55 58 টাকাও বিক্রি হবে যদি এই যে হাই কোয়ালিটি মাল। এই যে ভাই, এই যে মানে ধাপে ধাপে অতিক্রম, হ্যাঁ। যে মনে করেন পেঁয়াজ আছে না, কিছুদিন ধরে তো যেটা পাবনার ভালো ছিল ওটা সর্বোচ্চ গেলে কত 48 টাকা 50 টাকা বিক্রি হতো, হ্যাঁ। 50-51-52 ছিল। আর এখন মানে পাবনার পেঁয়াজ যেটা ভালো এটা 55-56 টাকা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই যে পেঁয়াজের দাম মানে এত বৃদ্ধি, হ্যাঁ, এটা মানে মূলত কারণ হলো আপনি বলছেন আমদানি কম, হ্যাঁ। আমদানি কম। চাষিরা এখন ধরেন বৃষ্টির সময়, হ্যাঁ, বৃষ্টির মৌসুম, ধরেন এখন হাট ঘাটে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে যে ওই কিছু কিছু কৃষক আছে, টাকার দরকার, হয়তো 2 মণ পাট বিক্রি করছে, হয়তো পেঁয়াজ হাটে নেই। এইভাবে দেখা যাচ্ছে একটা চাষি আগে 10 মণ 20 মণ পেঁয়াজ বিক্রি করতো, এখন 1 মণ 2 মণ পেঁয়াজ বিক্রি করলে ওদের টাকা হয়ে যায়। এখন বৃদ্ধি, হ্যাঁ। আর ওরা চাষি এখন ইচ্ছা করছে, মনে মনে ওদের ইচ্ছা যে এখন যেহেতু 2100-2200 টাকা মন হাটে হয়েছে, আমরা 2500 হলে বেচবো। আবার 2500 হইলে ওকে টার্গেট থাকবে আমরা 3000 হলে বেচবো। হ্যাঁ। এইভাবে দেখা যায় যে ওই মাল হাটে কম ওঠে। এখন ব্যাপারীরা তো মাল পায় না, তার কারণে হয়তো বেশি দামে কেনা লাগে। যে ভাই ওনারা দেন মানে এই চাষিরা যেন মানে রেখে দেয়, হ্যাঁ, মানে ওনাদের ফেস পচে না। এখন চাঙে 80% চাঙে পেঁয়াজ পচে গেছে, পচে যায়, হ্যাঁ। তো ওদের কি লাভ? আর তো ক্ষতিগ্রস্ত হয় ওনারা। ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ওরা তো ইচ্ছা করে যে আরো বাজার বাড়বে, হ্যাঁ। কিন্তু সবার চাঙে তো পেঁয়াজ পচে না। যাদের চাঙে আলো বাতাস কম, রোদ্রু হাওয়া লাগে কম, তাদের চাঙে একটু পেঁয়াজ এই যে মনে করেন ভাই, হ্যাঁ, পচে যায়। মানে এই যে পেঁয়াজ দেখতে পারলাম, হ্যাঁ, পেঁয়াজ মনে করেন মানে সর্বোচ্চ, হ্যাঁ, কত টাকা হইলে মনে করেন কৃষক ন্যায্য দাম পাবে? কৃষক 100 টাকা হইলেও কৃষক বলবে যে আরো বাড়ুক, আরো বাড়ো, কিন্তু কৃষকের চাওয়া পাওয়ার শেষ নেই। এখন যে দাম হয়েছে কৃষকের ভালো হয়েছে। এই যে আমরা আরো রিপোর্ট দিলাম, হ্যাঁ, রিপোর্টের মাঝখানে আপনার মতো ব্যবসায়ীরা বলে, হ্যাঁ, যদি পেঁয়াজের দাম 50 টাকার ভিতরে থাকে, 40-এর উপরে 50-এর ভিতরে থাকলে, হ্যাঁ, কৃষক তাদের ন্যায্য মূল্য পাবে। কিন্তু মনে করেন এখন ধরেন যে বাজার ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে পাইকাররা হয়তো যে পরিমাণ মাল কিনে খাবে পাইকাররা খাতে পারে না। দেখা যায় যে যারা মফস্বলে যারা আছে, যারা বাসা বাড়িতে আছে, ইনারা যে পেঁয়াজ কিনে খাবে, যে কিনবে 5 কেজি সে কেনে 1 কেজি, বাজার বাড়তি কম খায়, কিন্তু পাইকারও আসে বাজারে এসে হিমচিম খায়, আমরাও মাল পাই না, আমাদের তো কমিশনে ব্যবসা। এই যে ভাই মনে করেন এখন পেঁয়াজ আপনারা মানে আপনার যেটা ভালো এটা 55 টাকা বিক্রি করেন, হ্যাঁ, এটা মনে করেন হাটে বাজারে কত টাকা বিক্রি করেন? হাটে বাজারে 2200-2300 টাকা বাজার আছে। 2300 টাকা, মানে এটা মন, হ্যাঁ। আর খুচরা বাজারে মানে বিক্রেতারা কত টাকা করে বিক্রি করে?
এখনো খুচরা বাজারে বিক্রেতারা 60-65 টাকা বেচে। হ্যাঁ। মনে করেন যদি এর মানে এর উপরে যদি পেঁয়াজের দামটা চলে যায়, যারা সাধারণ ভোক্তা, গরিব দুঃখী মানুষ, তাদের জন্য অনেক কষ্ট হবে, তারা খেতে পারবে না। হ্যাঁ, 1 কেজি পেঁয়াজ এত বেশির দরকার ছিল না, কিন্তু এখন যদি আমাদের এলসিপিএসটা ঢুকে পড়তো তাহলে বাজার আবার নিয়ন্ত্রণে চলে আসে। নিয়ন্ত্রণ আসবে। হ্যাঁ, মনে করেন যদি এই মুহূর্তে যদি বাইরে থেকে মনে করেন এলসিপিএস যদি আসে, হ্যাঁ, বাজার কত থাকবে অনুমানিক? বাজার তখন 35-40 থাকবে। 35-40। হ্যাঁ, আবার মনে করেন আমাদের কৃষকরা আবার ক্ষতিগ্রস্ত হবে না? বাংলাদেশের কৃষক যারা আছে, কৃষকের ক্ষতিগ্রস্ত, কৃষক এখন মাল আছে কিন্তু ছাড়ে না। আপনার সমস্ত কৃষক যদি মন করে যে আমরা মাল ছাড়বো না, বাজার তো এমনি বেড়ে যাবে। বেড়ে যাবে। আমাদের ঘরে দেখতেছেন না যে আমরা আগে যেরকম মাল ব্যাপারীর আমদানি করতাম, এখন টাকা দিয়েও তো আমদানি করতে পারি। এখন আপনাদের দোকানেও মাল নাই? হ্যাঁ, সকালে আরো মাল ছিল, হ্যাঁ। বিক্রি করছি, ধরেন এই যে এগুলো বিক্রি করা, এগুলো 52 টাকা বিক্রি করছি। এটা? হ্যাঁ, এইটা হ্যাঁ, এটা কোন জায়গা? হ্যাঁ এটা ফরিদপুর। 52 টাকা। ফরিদপুর হ্যাঁ। হ্যাঁ। গত 2 দিন আগে দামটা কেমন ছিল? এইটাই 47-48 বাজার ছিল। মানে 5 টাকা বৃদ্ধি। হ্যাঁ। আর এটা? একই বাজার, এটা 48-50 টাকা ছিল। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যে কৃষক যদি সাধারণ ভোক্তার দিকে তাকায়, ওনারা তো তাকাবে, নাহলে তো এই মুহূর্তে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা উচিত। কৃষকের তো আর চিন্তা নেই, কৃষক চাং থেকে পেঁয়াজ যদি না পারে, চাঙে তো এখনো বাংলাদেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। সবাই ইচ্ছা যে বাজার আরো বাড়ে, আমরা আর একটু বাড়লে পেঁয়াজ বেচবো, বোঝেন না? এখন হলো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। এখন সবাই ঘরে বসে জানতে পারতেছে পেঁয়াজের বাজার বাড়বে। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম কৃষক যারা মানে সাঙ্গে পেঁয়াজ জমে রাখছে, ওনারা যদি পেঁয়াজ না ছাড়ে, তা এই মুহূর্তে বাইরে থেকে পেঁয়াজ আনা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, না, অতি দ্রুত আইপি দেওয়া উচিত। জি জি, না হলে আমাদের পেঁয়াজের দাম যদি এ থেকে যদি বৃদ্ধি হয়, পেঁয়াজের দাম আরো বাড়তে পারে। এখন যে পরিবেশ, হ্যাঁ, ধরেন পেঁয়াজের দাম আরো বাড়তে পারে। আরো বাড়তে পারে। হ্যাঁ, হ্যাঁ, ও বুঝতে এই যে পারলাম। এটা আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, এটা কোন জায়গা? এই গাড়ি, এটাও ফরিদপুরের মাল। ফরিদপুরে? হ্যাঁ, রসুন কত চলছে বলতে পারেননি? রসুন 75 টাকা। হ্যাঁ, রসুনের দাম ভাই এখন কিরকম? রসুনের বাজার একটু কম। কম? হ্যাঁ, এই আদা দেখতে পাচ্ছি, আদার দাম বলতে পারেন? আদার দাম বাড়তি, কত চলছে এখন 120 টাকা 30 টাকা। 120 টাকা। চায় না? চায়না 150। 150। হ্যাঁ, এই যে ভাই এখনকার মনে করেন যে অবস্থায় আছে, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? সবাই পাচ্ছে ভাই, পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে না বলতে ভুল। পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার কথা যে বুঝতে পারলাম, মানে বাইরে থেকে মানে পেঁয়াজ আনা উচিত। হ্যাঁ, এখন বাইরে থেকে পেঁয়াজ আসলে ভালো হয়, না হলে যারা সাধারণ ভোক্তা তারা ক্ষতিগ্রস্ত হবে। এখনো ধরেন পেঁয়াজ উঠতে 2 থেকে 3 মাস দেরি, নতুন পেঁয়াজ। হ্যাঁ, বা এই যে আপনি বললেন না কৃষকের কাছে প্রচুর পেঁয়াজ আছে, হ্যাঁ, মনে করেন তারা যদি পেঁয়াজটা ছাড়ে, অনুমানিক কয়দিন চলা যাবে? সারা বছরই চলবে, কিন্তু কৃষক তো পেঁয়াজ ছাড়তেছে না। এখন দাম বাড়তেছে, কৃষক ভাবতেছে যে বাজার আরেকটু বাড়তি হলে বেচবো, তখন আরেকটু বাড়তি হইলে ও ভাবে যে আরেকটু বাড়তি হলে। যার বিশেষ দরকার সে শুধু পেঁয়াজটা বিক্রি করছে, তাছাড়া কেউ পেঁয়াজ বেচতে চায় না। মানে আপনার কথা অনুযায়ী আজকে রিপোর্টে বুঝতে পারলাম মানে অন্যান্য দিন থেকে আজকে পেঁয়াজের দাম অতিরিক্ত বৃদ্ধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, এই যে পেঁয়াজের দাম এখন বৃদ্ধি, সামনের দিকে কি কমার সম্ভাবনা আছে নাকি? পেঁয়াজ যদি আমদানি না হয় তাহলে কমবে না। কমবে না? হ্যাঁ, পেঁয়াজের ধরেন আমদানি বুঝে রপ্তানি, আমদানি বুঝে রপ্তানি। হ্যাঁ, আমাদের যত আমদানি হবে তত আমরা মাল সেল দিতে পারবো। সেল দিতে পারবে। ধরেন আপনি হাটে যদি 2200 টাকা আজকে মাল কিনতেছে, হ্যাঁ, হাটেই 54-55 টাকা পড়ে, হ্যাঁ, তা আমি কত বেচবো? ব্যাপারী বলতেছে ভাই 60 টাকা বিক্রি করবেন, কিন্তু মার্কেটে তো 60 টাকা খায় না। তাই না? আজকে সর্বোচ্চ 55-56 বাজার আছে। ও, আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যারা ব্যাপারী আপনাদের কাছে মানে পেঁয়াজ দেয়, হ্যাঁ, তারা মানে মানে হাটে বাজারে ওনারা যা দামে মানে কিনে আপনাদের এখানে মানে ওনারা যদি আজকে 2100-2200 মাল কেনে, হ্যাঁ, ওনাদের 54-55 টাকা হাটের বাজারে আর কি চাটাই পড়তা পড়ে। ওনাদের এইটার বস্তা খরচ আছে, ঘর ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, তারপরে আমাদের কমিশন দেবে, এইগুলো খরচ। পেঁয়াজ থেকে আপনাদের কয় টাকা কমিশন দেয়? আমরা 1 টাকা নিই। 1 টাকা? হ্যাঁ, হ্যাঁ, পার কেজিতে পেঁয়াজের দাম মনে করেন 50 টাকা হইলে 1 টাকা, 100 টাকা হইলে 1 টাকা, 10 টাকা কেজি হইলো 1 টাকা। 1 টাকা। হ্যাঁ, হ্যাঁ, এই যে ভাই আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যারা ব্যাপারী, হ্যাঁ, মানে তারা হাটের তুলনায় শ্যামবাজারে মাল এনে তাদের তেমন একটা লাভ হচ্ছে না, না, ব্যাপারীদের লাভ হচ্ছে না ভাই, হচ্ছে না। হ্যাঁ, কারণ হাটে দ্রুত বাজার বেড়ে যাচ্ছে।
কিন্তু কারণ মাল মাল পাচ্ছে না, ধরেন একটা হাটের ব্যাপারী বাজারের তুলনায় মানে শ্যামবাজারে মানে দামটা কম, হ্যাঁ? গত গতকালকে হাটে বাজার গেছে 2000 থেকে 2100, হ্যাঁ, বিভিন্ন হাটে গেছে। আর আজকে গেছে 2200 থেকে 2100 2200। 2100, হ্যাঁ। হ্যাঁ, তো ভাই এই যে আপনি বললেন মানে ইয়া থেকে হাট থেকে শ্যামবাজারের দামটা কম, মূলত কারণ কি ভাই? কম আমরা যখন বেচতে পারি না, যখন পাইকার মাল নেয় না, তখন ওই 50 পয়সা 1 টাকা কমে বিক্রি করে ফেলে। করার কিছু নেই। হ্যাঁ, নিচ্ছে না পাইকারের, হয়তো ব্যাপারীর বলে যে ভাই খাচ্ছে না এই দাম বলে, কিন্তু ব্যাপারী বলতেছে ভাই আমার এই দামে বেচলে লস হয়। তারপরেও আমরা চেষ্টা করি যে একটু বাড়াই, বেশি বেচতে না পারলে তখন 1 টাকা কমাই বিক্রি করি। আজকে আপনার রিপোর্টে মানে সর্বশেষ কথা বুঝতে পারলাম, মানে হাটের তুলনায় এখানে দামটা কম পেয়েছে, মানে যারা ব্যাপারী আপনার কাছে আজকেও মাল এই দিচ্ছে দেখেন, তারা আজকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকেও যারা হাটে মাল কিনেছে 2100 2200, এর নিচে কোনো একটা ব্যাপারী ভালো পিএস কিনতে পারে নাই। এলো সর্বনিম্ন বাজার সারা ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, লাঙ্গলবাদ, ছলকুপো এই সমস্ত এলাকা দিয়ে, মধুখালী, রাজবাড়ী, এই সমস্ত এলাকা সব 2100 2200 নিচে কোনো পিএস নেই। পেয়েছে না, হ্যাঁ? ভাই বলতে পারেন? তাতে এই বাজারে যে হারে যে দামে মাল কিনছে, হ্যাঁ আজকে ওই মাল আসলে 60 টাকা না বেচলে বেটা কিন্তু চালান করবে না। ভাই, বাংলাদেশের মানে সবচেয়ে বেশি কোন জায়গা পেজ মানে উৎপন্ন বেশি হয়, চাষ বেশি হয়? ফরিদপুর, রাজবাড়ী, পাবনা। ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, হ্যাঁ? নোয়াখালী থেকে আসে নাকি পেজ? না না, এসব জায়গায় পেঁয়াজ আসে। পেজ হয় না, হ্যাঁ? মানে ফরিদপুর, পাবনা এদিকে পেজ হ্যাঁ। বৃদ্ধি হয়, হ্যাঁ? এদিকে লাঙ্গলবাদ, শৈলকুপা, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, হয়তো বালিয়াকান্দি, এসব সাইড সুইডের এলাকা থেকে এই যে আসে। আপনি যেন বললেন এগুলো তো সব তো পাইকারি রেট বললেন, পেঁয়াজের রেট, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আপনি আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।